এখানে আমাদের এখানে আছে মাদার অফ মাফিয়া, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈর শাসক এবং ফেরাউনের ফিমেল ভার্সন, সেই স্বজন হারানো বেদনা বোঝা মানুষ, সেই মাফিয়া সরকার শেখ হাসিনা। মানে পলক, যিনি বারবার মানুষের সাথে প্রতারণা করেছে পলকে পলকে, সেই শেখ হাসিনার কুখ্যাত সন্তান সজীব অজের জয়, যিনি বলেছিল তিনি 5,500 তথ্যকেন্দ্র তৈরি করেছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের ভণ্ড দরবেশ, যিনি পালায়ন করতে গিয়ে ক্লিন শেভ করেও তিনি রক্ষা পায় নাই। আমরা এখানে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ সরকার বারবার মানুষের বাক স্বাধীনতাকে হরণ করার জন্য মানুষের মুখ চেপে ধরে যেভাবে মানুষের বাক স্বাধীনতাকে হরণ করেছে তার স্থিরচিত্র আমরা এখানে দেখব। যে আওয়ামী স্বৈরাচারের আমলে যারা বাংলাদেশের মানুষকে একটি স্বৈরাচারের জেলখানায় পরিণত করেছিল, মানুষের জীবনকে, তাদের কয়েকজনকে আমরা এখানে দেখতে পাচ্ছি। প্রথমেই আছে এখানে পলক, যিনি বারবার মানুষের সাথে প্রতারণা করেছে পলকে পলকে। তিনি বলেছিল ইন্টারনেট চলে যায়, আমরা বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে, স্যাটেলাইটে পানি ঢুকে গেছে। সেই মিথ্যাচার, সেই ইন্টারনেট বন্ধকারী সেই পলক, এখানে তার ছবি এখানে আমরা দেখতে পাচ্ছি, ঘৃণিত পলক। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আছে সেই শেখ হাসিনার কুখ্যাত সন্তান সজীব অজের জয়, যিনি বলেছিল তিনি 5,500 তথ্যকেন্দ্র তৈরি করেছেন এবং বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা তিনি বিদেশে পাচার করেছিলেন। সেই বাংলাদেশের ইতিহাসের কুখ্যাত নরকীয় সন্তান সজীব অজের জয়। আমরা এখানে দেখতে পাচ্ছি সেই আরাফাত, ভণ্ড আরাফাত, যিনি বাংলাদেশের এই আন্দোলনকে দমিয়ে দেওয়ার জন্য, বাংলাদেশের এই আন্দোলনকে বন্ধ করার জন্য, স্বৈরতন্ত্র কায়েম করার জন্য মুখ্য ভূমিকা পালন করেছে তার তথ্য মন্ত্রণালয়ে বসে বসে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আমাদের মেজর জিয়া, যিনি আয়নাঘরের প্রবক্তা ছিলেন, সেই জিয়াউলের ছবি, যিনি মানুষকে আয়নাঘরে বন্দী করে মানুষের সাংবিধানিক যে অধিকার, মৌলিক অধিকারকে হরণ করেছিলেন, সেই কুখ্যাত নিকৃষ্ট জিয়াউলের ছবি। আমরা এখানে দেখতে পাচ্ছি মিনিস্টার অফ পলায়ন, যিনি এখানে আমাদের এই আন্দোলনকে, জুলাই বিপ্লবকে বন্ধ করার জন্য, বাংলাদেশের স্বৈরতন্ত্র কায়েম করার জন্য যার অগ্রণী ভূমিকা ছিল, সেই কুখ্যাত ব্যক্তিত্ব। আমরা এখানে দেখতে পাচ্ছি আকামের মাল যাকে বলা হয়, সেই স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, যিনি তার পুলিশ লীগকে ব্যবহার করে বারবার মানুষের, নিরীহ মানুষের উপরে হামলা করেছে। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের মুখকে রুদ্ধ করে দেওয়ার জন্য, মানুষের জীবনকে বিভীষিকাময় করার জন্য তার অবদান ছিল সব থেকে বেশি। সেই কুখ্যাত নিকৃষ্টতম সেই স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের ভণ্ড দরবেশ, যিনি পালায়ন করতে গিয়ে ক্লিন শেভ করেও তিনি রক্ষা পায় নাই। সেই ভণ্ড দরবেশ সালমান এফ রহমান, যিনি বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানগুলোকে, বিশেষ করে বাংলাদেশের ব্যাংক খাতকে ধ্বংস করার জন্য যিনি সব থেকে কলকাঠি নেড়েছেন, সেই শয়তানের ওস্তাদ, সে আমাদের এখানে ভণ্ড দরবেশ সালমান এফ রহমানকে দেখতে পাচ্ছি। এখানে আমাদের এখানে আছে মাদার অফ মাফিয়া, পৃথিবীর ইতিহাসের নিকৃষ্টতম স্বৈর শাসক এবং ফেরাউনের ফিমেল ভার্সন, সেই স্বজন হারানো বেদনা বোঝা মানুষ, সেই মাফিয়া সরকার শেখ হাসিনা। বাংলাদেশ যতদিন থাকবে, পৃথিবীর ইতিহাস যতদিন থাকবে, স্বৈর শাসনের ইতিহাস যতদিন থাকবে, ততদিন মানুষ নিকৃষ্টতার সাথে, ধিক্কারের সাথে এই মাফিয়া, মাদার অফ মাফিয়ার নামটিকে স্মরণ করবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে আছে আমাদের সেই কাউয়া কাদের, তিনি বলেছিলেন শি হ্যাজ মেড আস। তারপরে আমরা এখানে যুক্ত করেছি ফ্লাই ফাস্টার, তিনি পালিয়ে গেছে বাংলাদেশ থেকে। তিনি বলেছিল আমরা পালাবো না, কিন্তু তার শেষ রক্ষা হয়নি এই বাংলাদেশে। সুতরাং প্রত্যেক জুলুমকারীর, অত্যাচারকারীর, জালেম ব্যক্তির মনে রাখা উচিত যে কারোরই এই বাংলাদেশে জুলুম করার পরে অবস্থান হবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি পুলিশ লীগ, সন্ত্রাসীদের প্রধান হাতিয়ার, যিনি কলকাঠি নেড়েছেন, সেই ডিবি হারুন, সন্ত্রাসী হারুন, যিনি ভাতের হোটেলে মানুষকে আমন্ত্রণ জানিয়ে ডিবি কার্যালয়ে মানুষের উপর অত্যাচার করত, মানুষকে নিরীহ মানুষদেরকে গুম করে দিত, খুন করত। সেই ডিবি হারুন, তার ছবি এখানে প্রতিকৃতি আছে। আমরা এখানে দেখতে পাচ্ছি হেলমেট লেগ নামে খ্যাত কুখ্যাত সন্ত্রাসী ছাত্র সংগঠন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতির তার ছবি আছে এখানে, সাদ্দাম, যিনি কিনা ছাত্রলীগকে লেলিয়ে দিয়েছিল নিরীহ ছাত্রদের উপরে হামলা করার জন্য।